দিলাম তো হচ্ছে আমাদের এজন্য ক্লাস শুরু করতে একটু লেট হইলো। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে যে শুরু করতে পারছি এটাই অনেক। আচ্ছা যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করবেন যে হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। তাহলে একটু কমেন্ট করে তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই আর কি। যদি ওকে বলেন শুরু করে দেন। আর আরেকটা হচ্ছে ক্লাসের শুরুতেই বলা আছে যে আপনি অবশ্যই ক্লাস শেয়ার করে দিবেন, নিজের কাছে সেভ রাখেন আর অন্যান্যরাও যাতে দেখতে পায়। হ্যাঁ, একসাথে দুই উপকার করবেন, নিজের কাছেও রাখবেন, সাথে হচ্ছে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। আচ্ছা আমি একটু শেয়ার করে দিচ্ছি, একটু কমেন্ট করবেন যারা হচ্ছে লাইভে আছেন, একটু দ্রুত শেয়ার করবেন, দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করে দেব। যত কম দ্রুত শেয়ার করবেন তত লেটেস্ট ক্লাস শুরু হবে। হ্যাঁ ঠিক আছে, কারণ হচ্ছে আমার ক্লাসের প্রথম 5 মিনিট যদি আপনি আমার কথা না শুনেন, ধরেন একজন 10 মিনিট পরে জয়েন করলো, কিচ্ছু বুঝবে না, মানে কিচ্ছু বুঝবে না, মানে সে খালি হা করে থাকবে যে কি কিছুই তো বুঝি না, কি ক্লাস মাথার উপর দিয়ে যাইতেছে। সো হচ্ছে যে একটু আমি চাই যে একসাথে শুরু করি যাতে সবাইকে নিয়ে শুরু করা যায়। আর এই জন্য একটু দ্রুত শেয়ার করে দিবেন। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করে দেন। ওকে, শেয়ার আমি হচ্ছে একটু শেয়ার করে দিচ্ছি। আর আরেকটা হচ্ছে আমাদের দেখতে দেখতে কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আপনারা টের পাইছেন কিনা জানি না, আমাদের কিন্তু অনেক ক্লাস হয়েছে। হ্যাঁ, আজকে মনে হয় যে প্রায় 12-13তম ক্লাস। হ্যাঁ, তো আমরা কিন্তু মোটামুটি 50% বা তার বেশি লেকচার করে ফেলছি অলরেডি। ঠিক আছে, হ্যাঁ যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লিখবেন, যারা শেয়ার করছেন আমাকে একটু কমেন্ট করবেন, শেয়ার ডান লিখবেন। আর আপনার যারা বন্ধু বান্ধব আছে বা ক্লাসমেট আছে তাদেরকে একটু মেনশন করে দেন। হ্যাঁ, তাদেরকে একটু মেনশন করে দেন যাতে হচ্ছে যে ক্লাসটা দেখতে পারেন আর কি, দেখতে পারে আর কি। ঠিক আছে, আর আজকের টপিক অলরেডি আমি লিখে দিছি, হচ্ছে ইকুয়েশন বা সমীকরণ। আর এখানে হচ্ছে একটা লেখা আছে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এটা ইউটিউব চ্যানেল। সো আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের যত ক্লাস আছে এই ক্লাসগুলো হচ্ছে ওখানে পাবেন। হ্যাঁ, আপলোড কিন্তু সব ক্লাসগুলো ওখানে পাবেন, গ্রাজুয়ালি সব আপলোড হচ্ছে, ভিডিওস ক্লাস সবই পাবেন। সো এখানে হচ্ছে আপনি একটু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ইউটিউব থেকে আমি লাইভ ক্লাস নেওয়ার প্ল্যান করতেছি। হ্যাঁ, ফেসবুক থেকে যেমন লাইভ নিচ্ছি, ইউটিউব থেকে আমি লাইভ ক্লাস নেওয়ার একটা প্ল্যান করছি। সো আপনি লাইভ ক্লাস করতে হলে ইউটিউবে থাকতে হবে। সো এই হচ্ছে আমাদের আমাদের পেজ একাধিক জায়গায় শেয়ারও করা আছে, যদিও একাধিকবার একাধিক জায়গায় আমাদের শেয়ার করা আছে আর কি, লিংক শেয়ার করা আছে। সো আপনারা যুক্ত হয়ে যাবেন আর কি। ঠিক আছে, আচ্ছা তো আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাস হচ্ছে সমীকরণ বা হচ্ছে ইকুয়েশন। হ্যাঁ, ইকুয়েশন বা সমীকরণ। ঠিক আছে, আচ্ছা আমাদের আগের ক্লাসটা ছিল কি অসমতা, অসমতা মানে অসমীকরণ, অসমান ছিল। সো আজকে শিখবো আমরা সমান, সমান কিভাবে করে আর কি। তো দেখেন আমরা শুরু করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস হচ্ছে সমীকরণ, সমীকরণ বা ইকুয়েশন, ইকুয়েশন, ইকুয়েশন। আচ্ছা দেখেন, আমরা যে চ্যাপ্টারে ম্যাথ করি না কেন সেখানে ইকুয়েশন থাকে, আমরা যে চ্যাপ্টারে ম্যাথ করি না কেন সেখানে ইকুয়েশন বা সমতা সমীকরণ সেখানে থাকেই। আপনি জ্যামিতি করেন, আপনি বীজগণিত করেন, আপনি পাটিগণিত করেন, আপনি যা ইচ্ছা তাই করেন, দেখবেন যে সেখানে এই সমীকরণ চলেই আসে যে এত সমান এত, এত সমান এত, অর্থাৎ আমাদের সমাধান করাই লাগে আর কি। ঠিক আছে, স্যারের এইজ 20 বছর লাগে। আর বয়স বুড়া হয়ে যেতেছে দিন দিন। হ্যাঁ, চুল টুল সব পাইকে যেতেছে। সেলুন আলার কাছে গেছি, হ্যাঁ, তো সেদিন আমি চুল কাটতে গেছি, সেলুন আলা বলতেছি ভাই আপনার তো চুল সাদা হয়ে যেতেছে, কলম লাগাই দিব নাকি? তাই আমি বলছি চুল সাদা হয়েছে, আপনার কি সমস্যা? আমার বয়স বাড়তেছে, আমার চুল সাদা হবে, হ্যাঁ আরো সাদা হবে, এটাই তো স্বাভাবিক, বয়সের সাথে সাথে এটাই তো স্বাভাবিক। আমার কি দরকার এখানে কলম মারার? আর কালা হইলেই কি, আমি কি আরেকটা বিয়ে শাদী করবো নাকি? চুল পাকলে ভালো, ছেলের অভিজ্ঞতা বাড়ছে, বয়সের সাথে সাথে এটা একটা বাড়া উচিত। হ্যাঁ, আমি বুঝাইতে চাইছি যে আমি বুড়ো হয়ে যেতেছি। ঠিক আছে, প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার দরকার নাই। ওকে, আচ্ছা ইকুয়েশন। আচ্ছা প্রত্যেকটা
অধ্যায়ের বা প্রত্যেকটা ম্যাথের টপিকের একটা বেসিক ইয়া থাকে, কি বলে, টার্গেট থাকে, যে আমি ইকুয়েশন বা কি বিষয়টা কি। ধরুন আমি একটা সমীকরণ লিখলাম, সমীকরণ, ইকুয়েশন বা সমতা, হ্যাঁ সমতা এই আর কি। ধরেন একটা ইয়া লিখলাম 2x + 3 = ধরেন 9, সাপোজ এরকম আমি কিছু একটা লিখলাম, তাহলে এটার নাম কি? সমীকরণ। এই যে দেখেন সমীকরণ কাকে বলে? এই যে দুই পাশে যে দুইটা থাকে, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। বা এখানে চাইলে এরকম থাকতে পারতো যে x + 2 এরকম থাকতে পারতো, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তা সমীকরণের আসলে বেসিক টার্গেটটা কি? সমীকরণের বেসিক টার্গেট হচ্ছে x এর মান বের করা, যে x এর মান কত। তো এখানে এই দুই পক্ষ যাই থাকুক না কেন, আমাদের টার্গেট থাকবে প্লাস মাইনাস যোগ বিয়োগ কইরা এক্স গুলো এক পাশে, সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে কোনো না কোনো ভাবে ছলে বলে কৌশলে এক্স এর মান বের করা। তাহলে এই দেখেন, এই এখানে আছে 2x, এই 2x এর সাথে আমি x নিয়ে আসলাম, এখানে আছে 2, এইটা আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। হ্যাঁ, তাহলে কি হবে? 2x থেকে x গেলে x = এখানে হবে কত? -1। এই যে হচ্ছে আমাদের কাম সারা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাম সারা। মানে আমরা যখনই এই সমীকরণ বা সমতার ম্যাথ করব, অর্থাৎ আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে সামহাউ কোনো না কোনো ভাবে এক্স এর মান বের করে ফেলা। এক্স এর মান বের করে ফেলা মানে আমার কাজ শেষ। অর্থাৎ সমীকরণের হচ্ছে বিভিন্ন শর্ত থাকবে, বিভিন্ন ইয়া থাকবে, বাট আপনার বা আমার কাজ হচ্ছে কি সেখানে ওগুলোর মান বের করা, মানে এক্স এর মান বের করা। তো আমরা অঙ্ক করতে করতে নিয়ম শিখবো, অঙ্ক করতে করতে হচ্ছে যদি যখন যে নিয়ম লাগবে আমরা সেই নিয়ম শিখে ফেলবো আর কি। আচ্ছা, আমরা তাহলে অঙ্ক শুরু করে দেই, যে পরীক্ষায় যে টাইপের ম্যাথ গুলো আসছে। তো আগেই বলে দিলাম যে সমীকরণ বা ইকুয়েশনের একটাই টার্গেট, এক্স কে একা করা, এক্স কে একা করা, এক্স এর মান বের করা। আচ্ছা, একটা প্রাইমারির ম্যাথ শুরু করি। প্রথম একটা সহজ ম্যাথ করি প্রাইমারির। হ্যাঁ, এরকম ছিল যে 15 - 5x হচ্ছে 24 - 8x। হ্যাঁ, হলে প্রাইমারিতে আসছে x = what। তো আরেকটা বিষয় বলি যে ম্যাথে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এই সমীকরণ চ্যাপ্টার সবচেয়ে বেশি সহজ। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করব? প্রথম আমি একটা ইজি দিয়ে শুরু করলাম আর কি। তো এখানে আছে -5x আর এখানে আছে -8x, তাহলে কত হবে? এটা প্লাস হয়ে যাবে। এখানে আছে 24 আর এই পাশ থেকে যাবে -15। আচ্ছা, তাহলে কত হবে? 3x = 5 আছে কত হলে 14 হবে, 9 হইলে হাত থেকে 1 2। আচ্ছা, ওকে 2। তাহলে এখানে 3, এখানে হচ্ছে 9, কাটলে হবে কত? 3। তাহলে x = কত? 3। আচ্ছা, আমরা আস্তে আস্তে আরো ডিপ ম্যাথে চলে যেতেছি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে ডিপ ম্যাথে চলে যাচ্ছি। তোলা শেষ হলে একটু ডান লিখবেন, দয়া করে ডান লিখবেন, নেক্সট লিখবেন। টাকা পয়সা তো আমি নিতেছি না ভাই, ফ্রিতেই পড়াইতেছি। তাহলে একটু মানে চর্চা, মানে আপনি একটু অ্যাক্টিভ থাকবেন দয়া করে, ঠিক আছে? একটু অ্যাক্টিভ থাকবেন। আমি অনেক ম্যাথ করানোর প্ল্যান আছে, এমনিতেও আজকে একটু লেটে আমাদের ক্লাস শুরু হয়েছে। সো একটু হচ্ছে যে মানে অ্যাক্টিভ থাকবেন, একটু অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমি দ্রুত আরো বেশি বেশি ম্যাথ করাইতে পারবো। আর যদি ঘুমায় যান তাহলে আর কিছু করার নাই, ঘুমায় গেলে আর কিছু করার নাই। হ্যাঁ, ঘুমায় গেলে আর কিছু করার থাকবে না আমার। আচ্ছা আচ্ছা, এখানে একটা ম্যাথ দেখেন, এটা হচ্ছে বিসিএস, এটা হচ্ছে বিসিএস ম্যাথ। কি আসছিল? সেটা হচ্ছে না, এটা প্রাইমারিতে, এটাও প্রাইমারি। বিসিএস এটা পরে দেখাচ্ছি। প্রাইমারিতে ছিল x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু হোয়াট। এখানে একটা মান দেওয়া ছিল, দেখেন কি দেওয়া ছিল, এই যে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু হোয়াট, এরকম একটা মান দেওয়া ছিল। মানগুলো এরকম, দেখেন কি কি উত্তর ছিল। x প্লাস 1 ছিল, x মাইনাস 1 ছিল, প্লাস 1 ছিল, মাইনাস 1 ছিল। এটা a, এটা b, এটা c, এটা d। আচ্ছা, অঙ্কটা আমরা করি, দেখেন। তাহলে এখানে x লিখলাম, এখানে মাইনাস দিলাম। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিলাম, এই x মাইনাস a মাইনাস, আর এখানে আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কত হবে? -x আর মাইনাস আর প্লাস কত হবে? -1। তাহলে কত হয়? -x আর +x চলে গেল, তাহলে x মাইনাস এখানে থাকবে কত? -1, ও সরি, ইকুয়াল। তাহলে কত হবে? x প্লাস 1।
আচ্ছা সেম একটা অঙ্ক বিসিএস এ আসছে, সেটা এখন আমি দেব। তাহলে উত্তর হচ্ছে কত, x প্লাস 1, x প্লাস 1। সেম ক্যাটাগরির একটা ম্যাথ বিসিএস এ আসছে, আমি বিসিএস এর ম্যাথটা লিখতেছি। তাহলে এটার মান কত, x প্লাস 1। এবার সেম ক্যাটাগরির একটা ম্যাথ বিসিএস এ আসছে, দেখেন বিসিএস, বিসিএস কি আসছিল, x মাইনাস, x মাইনাস, এখানে আবার থার্ড ব্র্যাকেট দিছে। আচ্ছা থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার x মাইনাস, এর মধ্যে আবার সেকেন্ড ব্র্যাকেট দিছে। আচ্ছা x মাইনাস x প্লাস 1, x মাইনাস x প্লাস 1। আচ্ছা এই হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এটা কোথায় আসছিল, বিসিএস ম্যাথ। সেকেন্ড ব্র্যাকেট জীবনে পারলাম না ভালো দিতে, আমি আফসোস থাকলো। দেখছেন কয়বার লিখলাম। আচ্ছা ধরে নেন এটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য ক্লাস 9 এ স্যার হচ্ছে অঙ্ক কেটে দিছিল, আমার অঙ্ক কইছে এই ইয়াতে অঙ্ক কেটে দিছিল সেকেন্ড ব্র্যাকেট, তখন শিখছিলাম অনেক কষ্ট করে, এখন ওই যে আবার ভুলে গেছি। আচ্ছা তাহলে অঙ্কটা কি, x মাইনাস, ভিতরে হচ্ছে থার্ড ব্র্যাকেট x মাইনাস, আবার হচ্ছে ব্র্যাকেট x মাইনাস x প্লাস 1। আচ্ছা এই অঙ্কটার উত্তর কত, আসলে অপশনগুলো ছিল এরকম প্লাস 1, মাইনাস 1, x প্লাস 1, x মাইনাস 1। ধরেন আমি আপনাদের অপশন দিলাম, দেখি কে কে পারেন। যারা পারেন ট্রাই করেন, যারা না পারেন তারা আমারটা দেখেন। যারা পারেন তারা ট্রাই করেন, যারা না পারেন তারা আমারটা দেখেন। এরকম আসছে পরীক্ষাতে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই অঙ্কটা আমরা কেমনে করব, ইকুয়াল, এখানে x লিখলাম, এখানে লিখলাম x মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট না, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে কাম হয়ে যাবে। আর আচ্ছা ব্র্যাকেট নিয়ে তো কাহিনীর দরকার নাই, যা আছে তাই লিখলাম, অসুবিধা নাই। আচ্ছা এখানে আমরা গুণ করি x, আচ্ছা x মাইনাস মাইনাস x, a মাইনাস আর a প্লাস মাইনাস 1। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট আর লাগে না, সেকেন্ড ব্র্যাকেট আর লাগে না। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট আর দিতাম না রে ভাই। আচ্ছা ওকে, তাহলে দেখেন আবার x মাইনাস, আচ্ছা এখানে মাইনাস x এর সাথে প্লাস x চলে গেল, তাহলে এখানে থাকবে কত, এই যে x, এখানে থাকবে এখানে, আচ্ছা x এরপর একটা মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এই যে x লিখলাম, মাইনাস দিলাম, এখানে থাকবে আবার আরেকটা মাইনাস 1। ওকে তাহলে x মাইনাস, এবার দেখেন এই x লিখলাম, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 1, তাহলে x মাইনাস, এই মাইনাস মানে মাইনাস x, এই প্লাস, এই মাইনাস আর প্লাসে মাইনাস 1, এই মাইনাস x প্লাস x কাটা, উত্তর হচ্ছে মাইনাস 1। উত্তর হচ্ছে কত, মাইনাস 1। এই হচ্ছে উত্তর, উত্তর হচ্ছে কত, মাইনাস 1। তাহলে আমরা আস্তে আস্তে ডিপে ঢুকতেছি আর কি, হ্যাঁ আস্তে আস্তে আমরা ডিপ ম্যাথে ঢুকতেছি। তাহলে কত হইলো, মাইনাস 1। এটা হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা, ঠিক আছে। আচ্ছা একটু দ্রুত তুলবেন এবং কি বলে রেসপন্স করবেন, ঘুমাই যাবেন না। আবার বলি ঘুমাই গেলে খবর আছে, হ্যাঁ আপনি যদি এখন ঘুমাই যান তাহলে আজীবনে আর ঘুমাইতে পারবেন না। একটা ভালো সরকারি চাকরি করবেন তখন ঘুমাইবেন আর কি, হ্যাঁ এখন ঘুমায়েন না, এখন ঘুমায়েন না। আচ্ছা তাহলে এটার উত্তর কত, মাইনাস 1। এটার উত্তর হচ্ছে কত, মাইনাস 1। আচ্ছা নাজিমউদ্দিন স্যার আপনার এক্স স্টুডেন্ট, আমি অফিসার সোনালী ব্যাংকে আছি। নাজিমউদ্দিন ভাই আমাদের ব্যাংকের কোর্সের স্টুডেন্ট, সে বর্তমানে সোনালী ব্যাংকে আছে এবং তার আগে সে প্রাইমারিতে ছিল, ঠিক আছে। তো ভালো লাগলো, তো আপনাদের জন্য একটা এক্সাম্পল, ঠিক আছে, যে আমার পড়েন, আমি যেভাবে বলি সেভাবে গাইডলাইন ফলো করেন, সেইভাবে করেন, ইনশাল্লাহ আপনারা আরো ভালো জায়গায় যাবেন, ঠিক আছে। নাজিমউদ্দিন ভাইয়ের জন্য অনেক শুভকামনা থাকলো। উনি আমার একাধিক ব্যাচে ক্লাস করছেন, ব্যাংকেরই প্রাইমারি বিশেষ ব্যাচেও ক্লাস করছিলেন, মনে আছে আমার। আচ্ছা সো আপনাদেরও বলবো হতাশ হওয়ার কিছু নাই, লেগে থাকুন, ইনশাল্লাহ হবে। আচ্ছা সেম অঙ্কটা আসছিল দেখেন। আচ্ছা এই অঙ্কটা দেখেন, এই যে এখানে একটা অঙ্ক আছে সেম,
এটা হচ্ছে নন ক্যাডার পরীক্ষাতে আসছে। দেখেন সেম এখানে একটা অঙ্ক আছে। আচ্ছা, এক টাইপের অঙ্ক দরকার নেই, আপনারা পারবেন এক টাইপের অঙ্ক, ঠিক আছে, ওইটার দরকার নেই। নতুন ম্যাথ দেখেন। আচ্ছা, অন্য টাইপের একটা দেখাই। আচ্ছা, এই অঙ্কটা দেখেন, এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য হলে এক্স ইকুয়াল টু হোয়াট। এইটা হচ্ছে কোথায় আসছিল? নন ক্যাডারে আসছে, প্লাস ব্যাংকেও আসছে। নন ক্যাডার পরীক্ষাতে আসছে, আবার একটা ব্যাংকেও রিপিট হয়েছে, গভর্নমেন্ট ব্যাংকে। এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে এক্স এর মান কত, ইংরেজিতে আসছিল। তাহলে দেখেন, আমরা এইখানে স্কোয়ার আছে, তাহলে এক্স মাইনাস টু স্কোয়ার এই পাশে গেলে কি শূন্য। আচ্ছা, এত সহজ অঙ্ক কেন দিছে আমি বুঝলাম না। আচ্ছা, এটার অপশন ছিল, আচ্ছা এটার উত্তর ছিল হচ্ছে 5, এটার উত্তর ছিল হচ্ছে 6, এটার উত্তর ছিল 5.5, এটার উত্তর ছিল কোনটি নয়, কোনটি নয়। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। হ্যাঁ, তাহলে এক্স এর মান যেহেতু 2, আচ্ছা আমাদের সম্ভবত কোনো সমস্যা হয়েছিল। আমি তো আসলে অঙ্ক দেখার তালে ছিলাম। আচ্ছা, ল্যাপটপ অন করে রাখি সামনে, যাতে হচ্ছে আমি দেখতে পারি যে ক্লাস সমস্যা হইতেছে কিনা। আচ্ছা, একটু দ্রুত জয়েন করেন, একটু দ্রুত জয়েন করেন এবং শেয়ার করে দেন, দ্রুত জয়েন করেন এবং শেয়ার করে দেন। মানে আমি তো ওই ফোনের মধ্যে প্রশ্ন দেখে দেখে অঙ্ক করাই, তো লাইভ অফ হয়ে গেছে, আমি টের পাই নাই। ঠিক আছে, আচ্ছা একটু দ্রুত জয়েন করেন এবং একটু শেয়ার করে দেন, যাতে যারা আগে ছিল তারা যাতে আবার জয়েন করতে পারে। আহ মানে অনলাইন ক্লাস আসলে কখন কি হয় বলা যায় না। ঠিক আছে, ব্যাড লাক। লাইভ কেটে গেলে আবার শুরু করা, মানে এটা একটা খুবই আহ মানে কি বলবো, আর খুবই 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 একটা খারাপ ইম্প্যাক্ট। আবার জিরো থেকে শুরু করা মানে কেমন না? হ্যাঁ, হুম, যাই হোক সমস্যা নেই। আচ্ছা, আমি সমস্যা নেই, ক্লাস হবে ইনশাল্লাহ, আপনারা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, কারণ আহ কপাল খারাপ, কপাল খারাপ। এই ক্লাসের মধ্যে আমার কোন বদমাইশ ফোন দেয়, মাঝে মাঝে খুব মেজাজ খারাপ লাগে, মানে আকেল জ্ঞান ছাড়া লোকজন, আকেল জ্ঞান ছাড়া লোকজন জানে আর দেখতেছে আমি ক্লাসে আছি, আমার এই সময় ফোন দেওয়া দরকার কি তোর? হ্যাঁ, হয়তো পড়ালেখার বিষয়ে ফোন দিছে, তুই দেখ আমি অনলাইনে ক্লাস নিতেছি, তো আমার এখন ফোন দেওয়া দরকার কি? হ্যাঁ, বদের হাড্ডি। আচ্ছা, একটু শেয়ার করে তাড়াতাড়ি, আমরা আবার আবার সমস্যা নাই, যতটুকু হয়েছে এরপর থেকে আবার আমরা শুরু করতেছি, একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আবার হবে, আবার হবে, সমস্যা নাই, আবার হবে ক্লাস, দাওয়ায় রাখা যাবে না। ঠিক আছে, দাবায় রাখা যাবে না। আচ্ছা, এক সমস্যা নেই, এখন আমার ল্যাপটপ ওপেন আছে, আমি দেখতেছি যে মানে ইয়া কি বলে, যে ভিডিও চলতেছে কি চলতেছে না। ওকে,
ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা নতুন একটা অঙ্ক শুরু করি। আগে যেটা যা যাওয়ার গেছে, হ্যাঁ, ওকে, যা যাওয়ার গেছে আমরা অঙ্ক শুরু করি। হ্যাঁ, ওকে, দেখেন এখানে একটা অঙ্ক আছে। দেখেন এরকম কিছু ইয়াও আসে, কিছু ডাইরেক্ট সমীকরণ আসে। এতক্ষণ যেগুলা করলাম এগুলা একটু ইনডাইরেক্ট সমীকরণ, বাট আমাদের ডাইরেক্ট সমীকরণও আছে। ওকে, ভিডিও এত ছোট হয়ে গেল কেন? হ্যাঁ, আচ্ছা এবার বড় হয়েছে। আচ্ছা, আমাদের কিছু ডাইরেক্ট সমীকরণ আসে। দেখেন সেটা হচ্ছে যদি এগুলো ডাইরেক্ট সমীকরণ, 3x প্লাস 2y ইকুয়াল টু 7, এই দেখেন ইংরেজি লেখা আছে, এবং এবং 3x মাইনাস 2y ইকুয়াল টু 5 হয়। যদি এত সমান এত এবং এত সমান এত হয় হয় তবে তবে এক্স ওয়াই ইকুয়াল টু হোয়াট, এক্স ওয়াই ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, প্রশ্নটা দেখেন যে 3x প্লাস 2y ইকুয়াল টু 7 এবং 3x মাইনাস 2y ইকুয়াল টু যদি 5 হয় তবে x ইকুয়াল টু হোয়াট, তবে x ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এটা হচ্ছে একদম সরাসরি সমীকরণ। এতক্ষণ আমরা যেগুলো করছিলাম ইনডাইরেক্ট সমীকরণ, বাট এই টাইপের কিছু সমীকরণ আসতে পারে। এখন এটা কিভাবে করবেন দেখেন, এটা কিভাবে আমরা করব দেখেন। তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে 3x প্লাস 2y আর ইকুয়াল টু হচ্ছে 7, একটু নিচে নিচে লিখি, আর 3x মাইনাস 2y ইকুয়াল টু 5। ও ওকে, আচ্ছা, আমরা যদি ডাইরেক্ট হচ্ছে যোগ করি, ডাইরেক্ট যদি যোগ করে প্লাস যদি করি, তাহলে এই 2y কাটা থাকবে কত, 3 3 6x ইকুয়াল টু হচ্ছে 7 5 12। তাহলে x ইকুয়াল টু 6 দিয়ে কাটলে হবে 2, তাহলে x ইকুয়াল টু 2, x এর মান হচ্ছে কত 2। এখন খালি x এর মান করলে হবে, y এর মান লাগবে না। তাহলে আমরা কাজ করি, এখান থেকে y এর মানটা বসাই। ঠিক আছে, এখানে অতএব এখানে বসাই। দেখেন এই যে 3 ইনটু x এর মান কত, x এর মান কত 2, 3 ইনটু এই যে 3 ইনটু x এর মান হচ্ছে 2, তারপর প্লাস 2y সমান কত 7, সমান হচ্ছে কত 7। তাহলে এবার দেখেন 2y ইকুয়াল টু 7 মাইনাস এই যে 3 দ্বিগুণে 6, এই দুইটা কিন্তু x এর মান, এই যে 3x ছিল, এই যে x এর জায়গায় 2 বসাইছি। তাহলে 2y ইকুয়াল টু 7 মাইনাস 3 দ্বিগুণে 6, তাহলে 2y ইকুয়াল টু 6 থেকে 1 গেলে থাকবে কত 1। তাহলে y ইকুয়াল টু হচ্ছে কত, y এর মান হচ্ছে কত হাফ, y এর মান হচ্ছে কত, y এর মান হচ্ছে কত হাফ। এখন আমাদের চাইছে কি, চাইছে x y এর মান কত, x এর মানও চায়না আলাদা, y এর মানও চায়না আলাদা, বলছে x y কত। তাহলে আমরা এখন কি লিখব, যে অতএব x y ইকুয়াল টু x এর মান হচ্ছে 2 ইনটু y এর মান হচ্ছে হাফ, এই দুই কাটা, তার মানে হচ্ছে কত 1, তার মানে উত্তর হচ্ছে কত 1। x এবং y এর মান কত 1, x এবং y এর মান কত 1, x এবং y এর মান হচ্ছে কত 1। তো এটা ছিল একটা একদম সরাসরি সমীকরণ। তাহলে x y এর মান হচ্ছে কত 1, x y এর মান 1। হ্যাঁ, একটু দ্রুত তুলবেন এবং তোলা শেষ হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন। একটু দ্রুত তুলবেন এবং তোলা শেষ হলে অবশ্যই রেসপন্স করবেন, ডান এবং নেক্সট লিখবেন, আর নইলে আমি বুঝবো না যে আপনাদের লেখা শেষ হয়েছে। হ্যাঁ, একটু দ্রুত তুলবেন এবং রেসপন্স করবেন, তাহলে আমি এই অঙ্ক মুছে দেব। এই অঙ্ক মুছে হচ্ছে আমি পরের অঙ্কে যাব, এই অঙ্ক মুছে আমি পরের অঙ্কে যাব। একটু রেসপন্স করবেন। হ্যাঁ, এটা কি তোলা হয়েছে? তোলা হইলে একটু রেসপন্স করবেন, তোলা হইলে রেসপন্স করবেন, তোলা হইলে ডান লিখবেন, নেক্সট লিখবেন, ক্লিয়ার লিখবেন, যা ইচ্ছা তাই লিখবেন, আমি যাতে বুঝতে পারি যে আপনার তোলা শেষ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এখানে একটা ইংরেজি কোশ্চেন করাই। দেখেন, একটা ব্যাংকের ম্যাথ করাই, দা সলিউশন, একই কথা, বাংলায় একই কথা। হ্যাঁ, দা সলিউশন অফ দ্য ইকুয়েশন
দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন দেখেন কি আছে, x minus 2y equal to 4। আচ্ছা একটা হচ্ছে equal to 4 আর xy equal to 2। না এই অঙ্কটা ইয়ে আছে, আচ্ছা এই অঙ্কটার মধ্যে একটু সমস্যা আছে, এটা বাদ সরি এই অঙ্কটা বাদ, অঙ্কটা যে তুলছে প্রশ্ন ভুল তুলছে। আচ্ছা অন্য অঙ্ক করে, এটা বাদ, ভুল প্রশ্নের অঙ্ক তো মেলানো সম্ভব না, যদি প্রশ্নে ভুল থাকে এই অঙ্ক কেমনে মিলাবেন। আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখেন, এখানে একটা অঙ্ক আছে দেখেন, এটা পরীক্ষায় আসা ম্যাথ। আচ্ছা 2x minus 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 100 হলে x ইকুয়াল টু হোয়াট। দেখেন 2x minus 1 হোল স্কয়ার সমান যদি 100 হয় তাহলে x এর মান কত? তাহলে x এর মান কত? 2x minus 1 হোল স্কয়ার ইকুয়াল টু 100 হলে x এর মান কত? আচ্ছা তো প্রথমে আমরা দেখেন 2x minus 1 এই যে স্কয়ার আছে এটা এই পাশে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে 100 রুট কত? 10। 100 রুট হচ্ছে কত? 10। তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 10 আর এখান থেকে 1 আসবে কত হয়? 11। x ইকুয়াল টু 11/2। উত্তর কি রকম? x ইকুয়াল টু 11/2 এটাই হয়ে যাচ্ছে। x ইকুয়াল টু 11/2। আচ্ছা এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক করতে দিতেছি, এই অঙ্কটা করেন। যাদের হয় নাই এটা তুলেন, আর যাদের হয়েছে তারা এই অঙ্কটা করেন। কি অঙ্ক? যে 4, এটা পরীক্ষায় আসা ম্যাথ, 4 ইন্টু x minus 3/2 ইকুয়াল টু 0 হলে, ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত? এই অঙ্কটা করেন। যাদের ওইটা হয়ে গেছে এটা তোলা তারা এই অঙ্কটা করেন। 4 ইন্টু x minus 3/2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মান কত? যাদের প্রথমটা হয়ে গেছে তারা দ্বিতীয়টা করেন। আর আরেকটা কথা বলি আবার, আপনি কিন্তু এই ক্লাস কিন্তু একটু পরেই খুঁজে পাবেন না, কালকে আর এই ক্লাস খুঁজে পাবেন না, কারণ আমাদের এখানে প্রচুর পোস্ট হয়, ক্লাস হয়। সো আপনি যদি আপনার ক্লাস আবার সেভ পুনরায় করতে চান তাহলে দুইটা অপশন আছে, ডাউনলোড করে রাখা আর হচ্ছে সেভ করে রাখা। তো ডাউনলোড করে তো এখন রাখতে পারবেন না, কারণ হচ্ছে ক্লাস চলতেছে এখন, লাইভ ক্লাস। হ্যাঁ, সো আপনি এখন শেয়ার করে রাখেন, পরে ডাউনলোড করে নেবেন। এখন শেয়ার করে রাখেন আপনার কাছে, পরে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর কি। ঠিক আছে? আচ্ছা এখন এই অঙ্কটা আরবার আমরা বলি, এই অঙ্কটা আরেকবার, তাহলে এই অঙ্কটা আমরা সলভ করি। দেখেন কাদের কি হয়েছে আমি জানি না, অঙ্কটা আমরা সলভ করি। দেখেন এটা যদি আমরা সলভ করতে যাই তাহলে প্রথমে এখানে একটা 4 আছে, তাহলে x minus 3/2, এই 4 কে যদি আমি 0 নিচে ভাগ নিয়ে যাই, 0 এই। আচ্ছা এটা পারে নাই কারা কারা? এটা যারা পারেন নাই এদের কথা আমায় আর কিছু বলার নাই। আমি ভাবছি অঙ্কটা অনেক কঠিন, এই অঙ্ক আমি ভাবছি অঙ্কটা অনেক মানে একটু প্যাচের, এই অঙ্কে কোনো প্যাচ নাই, আমি ভাবছিলাম অঙ্কটা একটু পেছানো। হ্যাঁ এত সহজ অঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা এই যে এবার দেখেন এটা যারা পারবে হেরা 10-এ 10। এখন আমি একটা অঙ্ক লিখবো, এটা যারা পারবে তারা 10-এ 10। দেখেন আচ্ছা কি কি সংখ্যার, দুটি সংখ্যার যোগফল। দেখেন দুটি সংখ্যার যোগফল সবসময় সমীকরণের অঙ্কে আপনাকে সমীকরণ বানাই দিবে না, প্রশ্নের অঙ্ক থাকবে সেখান থেকে আপনার সমীকরণ বানায় নিতে হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 100 হলে, বিয়োগফল 100 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? কি কি প্রশ্ন বলছে? দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল যদি 100 হয় তাহলে সংখ্যা দুটি কত? তাহলে এটা সমীকরণ চ্যাপ্টারের ম্যাথ, বাট এখানে সমীকরণ বানানো নাই,
তাহলে আপনার কি করতে হবে, প্রথমে এটাকে আপনার সমীকরণে রূপ দিতে হবে, সমীকরণ সাজাইতে হবে। সমীকরণ সাজানোর পরে হচ্ছে আপনি অঙ্কটা সলভ করতে পারবেন। তাহলে আমরা একটা সমীকরণ বানাই। কিভাবে সমীকরণ বানাবো দেখেন, দুটি সংখ্যার যোগফল বলছে 60। তাহলে আমরা যদি একটা সংখ্যাকে x ধরি তাহলে কি গুণ হবে নাকি? একটা সংখ্যা x আর একটা সংখ্যা ধরলাম y, তাহলে দুইটা সংখ্যার যোগফল হয়ে গেল 60, হয়ে গেছে একটা সমীকরণ। এরপর বলছে বিয়োগফল হচ্ছে 100। তাহলে আমরা ধরে নেই এই x টা বড় y টা ছোট, তাহলে আমরা বলতে পারি x - y সমান হচ্ছে কত? 100। তাহলে এখানে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ হয়ে গেছে। এখন বলছে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যা কত? x টা কিন্তু আমরা বড় ধরছি, আমরা কিন্তু x কে বড় ধরছি, এই বড় ধরার কারণে আমরা x - y লিখতে পারছি। তাহলে মানে আমাদের x এর মানটা চাইছে। তাহলে আমরা যদি একটা কি করি, আমরা যদি একটা x এর মান চাইছে, আচ্ছা যোগ করলেই তো অঙ্ক হয়ে যাইতেছে। ডাইরেক্ট খাড়া যোগ করেন, এই খাড়া যোগ করলে এটা কাটা 2x = 60 আর 100 কত হবে? 160। আচ্ছা 2 দিয়ে কাটলে হবে কত? 80। তাহলে x = কত? 80। তাহলে এইটাই তো বড় নাকি? এটাই বড়। তাহলে x এর মান হচ্ছে কত? 80। x এর মান 80। যারা এখনো শেয়ার করেন নাই, দুইটা ক্ষতি করতেছেন, পরে আর ক্লাস খুঁজে পাবেন না। আর আরেকটা ক্ষতি করতেছেন, যারা আমি বলছি আমি 26 লাখ বেকারকে ফ্রিতে ম্যাথ শেখাবো, তারা যাতে প্রাইমারির জন্য এই যে সামনে প্রাইমারি হাই স্কুল বা সামনে বিসিএস পরীক্ষা বা ব্যাংক পরীক্ষা, যত যে যেখানে পরীক্ষা দেন 10ম গ্রেড থেকে মানে 20 গ্রেড পর্যন্ত, 9 গ্রেড থেকে, কোথাও যাতে আপনাদের মানে ম্যাথ যাতে টাকা দিয়ে পড়তে না হয়, এজন্য আমি ম্যাথের একটা ফুল কোর্স ফ্রি দিয়ে দিলাম। এখন আপনারা যদি তাদের কাছে পৌঁছে না দেন ক্লাস, তাহলে এটা হচ্ছে একটা ক্ষতি করলেন, ঠিক আছে? জাতির ক্ষতি করলেন, নিজের ক্ষতি করলেন, সেটা হচ্ছে ক্লাস রাখলেন না নিজের কাছে, আর জাতির ক্ষতি করলেন যে অন্যদের উপকারে আসলেন না। সো নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। আচ্ছা আচ্ছা অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু একটু কমেন্ট করেন। অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন। যারা লাইভ দেখতেছেন একটু কমেন্ট করেন, অঙ্ক কি বুঝতেছেন কিনা, আমি যে কয়েকটা করাইছি সেই কয়েকটা বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন। যারা লাইভ দেখতেছেন, আমার কথা শুনতেছেন, একটু কমেন্ট করেন যে আমার ক্লাস বুঝতেছেন কিনা, একটু কমেন্ট করবেন। নাকি কঠিন লাগতেছে? যদিও কঠিন অঙ্ক নাই, হ্যাঁ, মানে আমি শুরুতেই বলছি যে যতগুলা সহজ অধ্যায় আছে তার মধ্যে হচ্ছে এই সমীকরণ চ্যাপ্টারটা হচ্ছে একটা। হ্যাঁ, এখানে আহামরি কঠিন অঙ্ক আপনি পাবেন না খুঁজে আর কি, ঠিক আছে? আহামরি কঠিন অঙ্ক আপনি পাবেন না খুঁজে আর কি, ঠিক আছে? আচ্ছা একটু কমেন্ট করেন যারা ক্লাস করতেছেন, একটু কমেন্ট করলে বুঝবো যে আমার পড়ানো ঠিক আছে কিনা, নাইলে অন্যভাবে অন্য কিছু পড়াবো আর কি। একটু কমেন্ট করবেন, হ্যাঁ, আমরা নতুন অঙ্কে যাওয়ার আগে একটু কমেন্ট করবেন। আচ্ছা উজ্জ্বল রয়, সাব্বির হোসাইন, রিদম হাসান, মানিক প্রামাণিক, শবনম মাহমুদ, আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে আমরা পরের অঙ্কে যাই, যেহেতু পজিটিভ পাইছি বুঝতেছেন, তাহলে আমরা পরের অঙ্কে মনে হয় যেতে পারি। আচ্ছা পরের অঙ্ক যদি যাই, দেখেন যদি এখানে একটা কোশ্চেন দেখেন, যদি x minus y is equal to 1/3 হয় তবে x স্কয়ার প্লাস y স্কয়ার নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান কত? দেখ আচ্ছা x বাই y সমান 1/3 হলে বা হয় x বাই 1/3 হলে 1/3 হলে তবে x স্কয়ার প্লাস y স্কয়ার নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটার মান কত? কত? আচ্ছা এখন এই অঙ্কটা যে আপনি করবেন, এই অঙ্কটার জন্য হচ্ছে আমাদের একটা রুলস ফলো করতে হবে।
প্রথম রুলস দেখেন। কিছু বিষয় আছে না যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দে চোখ দেখি, এরকম করে আমরা চোখ দেখবো, আবার বলে দে জিহ্বা দেখি, জিহ্বা বাই করে দেখবো আর কি, জিহ্বা। হ্যাঁ, কিছু লক্ষণ আছে, অর্থাৎ রোগীর লক্ষণ দেখে ডাক্তার রোগ আইডেন্টিফাই করতে পারে যে এটা কোন রোগ হইতে পারে, এটার চিকিৎসা কেমন হইতে পারে। তো অঙ্কের কিছু চেহারা আছে, অঙ্কের চেহারা দেখে আপনি বুঝবেন যে এই অঙ্কটা কোন লাইনে কোন দিকে করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে, তাইলে আপনি অঙ্কে দক্ষ হবেন। আর যদি এটা না বুঝেন তাহলে দক্ষ হবেন না। দেখেন এখানে আছে কত এক্স, এখানে আছে কত ওয়াই, আর এখানে চাইছে কত এক্স স্কোয়ার চাইছে, তার মানে আছে এক্স, চাইছে এক্স স্কোয়ার, তার মানে বর্গ করা লাগবে। এখানে আছে ওয়াই, এখানে চাইছে ওয়াই স্কোয়ার, তার মানে আমার বর্গ করা লাগবে। তাহলে বর্গ করি। আচ্ছা, তাহলে আমরা বর্গ করি। দেখেন তাহলে আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে হবে 1, এখানে হবে 9। বর্গ করে আমরা ডান বাম দুই পাশে কি করছি, বর্গ করছি। কেন বর্গ করছি? কারণ আমাদের স্কোয়ার লাগবে, স্কোয়ার ছাড়া এই অঙ্ক মেলানো সম্ভব না। এখন আমরা একটু তাকাই দেখি, উপরে আছে এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার যোগ, আর নিচে আছে এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার বিয়োগ। তাহলে এই মানে ম্যাথের ভাষায় উপরে যোগ নিচে বিয়োগ, এই ঘটনাগুলোকে বলা হয় যোজন আর বিয়োজন। যোজন, যোগ মানে যোজন, আর বিয়োগ মানে বিয়োজন, যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন কিভাবে করে দেখেন, এখানে যে লব আছে এই লবকে আপনি দুই জায়গায় লিখবেন, উপরে একবার নিচে একবার। কি করবেন, যোজন, যোজন মানে আগে যোগ, এই যে হর আছে হরকে যোগ করবেন, এরপর বিয়োজন, এই হরকে আবার এখানে বিয়োগ করবেন। ঠিক একই কাজ, সেম কাজটা ডাইন পক্ষে করবেন। এখানে লব কত 1, এই 1 কে দুই জায়গায় লিখবেন, তারপর কি করবেন, যোজন বিয়োজন মানে যোগ আর বিয়োগ। ঠিক আছে, তাহলে উপরে যোগ করবেন, কাকে যোগ করবেন, যে হরে থাকে তাকে, এই যে 9। নিচে বিয়োগ করবেন, কাকে বিয়োগ করবেন, হরে যে থাকে 9। তাহলে দেখেন হয়ে গেছে। দেখেন এই যে বাম পক্ষ মিলে গেছে, ওই যে বাম পক্ষ মিলে গেছে, ডান পক্ষ করলেই হয়। 9 এর 1 10, 1 থেকে 9 গেলে -8, 2 দিয়ে কাটলে 5 4, তাহলে -5/4 হচ্ছে উত্তর, -5/4। আপনাদের কার কথা হয়েছে জানি না, আমারটা তো -5/4 হয়েছে। অনেকের +5/4 আইলো, আমার তো -5/4 আইলো। মাইনাস কই গেল? যাদের ইয়া হয়েছে প্লাস হয়েছে তারা ভুল করছেন, যাদের প্লাস আইছে তারা ভুল করছেন। হ্যাঁ, এটা মাইনাস হবে। কি হবে? মাইনাস। ঠিক আছে, আচ্ছা আরেকটা ঘোষণা আপনাদেরকে দিয়ে রাখি, যারা আমি ধরে নিছি যে হচ্ছে আপনারা এই ক্লাস যারা করতেছেন তারা রেগুলার 771 জন আমি বর্তমানে লাইভ দেখতেছি, 771 জন। আপনাদের একটা মেসেজ দেই, সেটা হচ্ছে যে আমি যে কয়েকদিন ফ্রি আছি, আগে যেমন শনি সোম বুধ ক্লাস নিতাম, শনি সোম বুধ না, এখন আমি যেদিন আপনাদের সুযোগ পাবো, সপ্তাহে চাইলে 5 দিন আপনাদের আমি ক্লাস নিতে পারি। মানে আমি চাচ্ছি এই কোর্সটা আপনাদেরকে যত দ্রুত সম্ভব শেষ করে দিতে, যত দ্রুত সম্ভব কমপ্লিট করে দিতে। ঠিক আছে, যত as soon as possible। সো আপনারা একটু আমাদের পেজে যুক্ত থাকবেন। আমি রাত 10টায় ক্লাস নেব। হ্যাঁ, যেমন আগে নিতাম শনি সোম বুধ 3 দিন, এইভাবে অনেক সময় লাগবে। ঠিক আছে, সো আমি যেদিন ফ্রি থাকবো আমি একটু ক্লাস বলে দিই। হ্যাঁ, একাধিকবার ভিডিও পোস্ট করি, আমাদের পেজে একটু যুক্ত থাকবেন, তাহলে হচ্ছে আপনি আপডেট পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, সো একটু যুক্ত থাকবেন। আমি শনি সোম বুধ তো নিবই, শনি সোম বুধ ছাড়াও আমি আরো একাধিক দিন, হয়তো রবিবার বা মঙ্গলবার, যেমন আজকে ক্লাস নিতেছি, আজকে কিন্তু রুটিন ক্লাস ছিল না, বাট আজকে কিন্তু আমি ক্লাস নিচ্ছি। কারণ একটাই, আপনাদের কোর্সটা আমি কমপ্লিট করে দিই। যেহেতু ওয়াদা করছি কোর্স কমপ্লিট করে দিব, আমি এটা শেষ করব আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা অঙ্ক দেখেন,
দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল 22 এবং তাদের বর্গের যোগফল হচ্ছে 404 হলে বর্গের যোগফল 404 হলে গুণফল কত? বর্গের গুণফল কত? আচ্ছা দেখেন, দুটি সংখ্যার যোগফল 22 এবং তাদের বর্গের যোগফল 460 হলে বলছে গুণফল কত। তাহলে যোগফল দেওয়া আছে, বর্গের যোগফল দেওয়া আছে, নরমাল যোগফল দেওয়া আছে, বর্গের যোগফল দেওয়া আছে। আপনাকে কি করতে হবে? যে তাদের গুণফলটা বের করতে হবে। গুণফল কত? আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেলে কি আপনারা যুক্ত হয়েছেন কিনা জানি না। আমাদের ইউটিউব চ্যানেলের নাম জাকির স্যার বাংলায় এবং ইংরেজিতে একসাথে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল। সো এখানে এই নামে এইভাবে সার্চ দিলে আপনারা পাবেন। আবার আমাদের পেজেও হচ্ছে আমি একাধিকবার লিংক শেয়ার করে দিচ্ছি। আমাদের পেজে দেখবেন লিংক আছে, লিংকে ক্লিক করলে ডাইরেক্ট এখানে চলে যাবেন। এখানে ঢুকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আমাদের মোটামুটি 2 দিন হয়েছে, 2 দিনে 4000 প্লাস হয়ে গেছে আর কি। ঠিক আছে। সো আর আরেকটা হচ্ছে আমি ওখানে লাইভ ক্লাস নেওয়ার প্ল্যান করতেছি, ইউটিউবে লাইভ ক্লাস। সো কারণ ইউটিউবের ক্লাসগুলা সুন্দর ভাবে অ্যারেঞ্জ করা থাকে, সাজানো থাকে, ফেসবুকে খুঁজতে হয় নানান হাঙ্গামা। সো আপনারা যুক্ত হবেন। আচ্ছা, এই অঙ্কটা এখন যদি আমরা সলভ করতে যাই, গলা শুকায় গেছে, ক্ষুধা লাগছে। দুটি সংখ্যার যোগফল 22, আমরা ধরলাম একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, তাহলে দুইটা সংখ্যার যোগফল 22 লিখলাম। এরপর বলছে তাদের বর্গের যোগফল 460, তাহলে আমরা এটাকে একটা সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ। তাদের বর্গের যোগফল মানে x² প্লাস y², এই দুইটার যোগফল হচ্ছে 460। এটা বলা আছে, আমি বলি নাই, তারা বলছে যে এটা হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু কাজ করি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে x² প্লাস y² সমান x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত বা সূত্র। ঠিক আছে। আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি এখানে, তাহলে কত হবে? x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 4।